নূহ তোমার হাতের দ্বারা তৈরি করা মাটির পাতিলগুলা ভেঙে ফেলে তোমার দিলের মধ্যে কি পরিমাণ ব্যথা, আমার এই কুদরতি হাত দ্বারা আমার মাহবুব আমার প্রিয় লক্ষ কোটি বান্দাগুলিকে বানাইলাম, তোমার বদদুয়ার কারণে আমার বান্দাগুলিকে আমি হালাক করে দিলাম, ধ্বংস করে দিলাম। নূহ পয়গম্বর তোমার চেয়ে লক্ষ লক্ষ গুণ ব্যথা আমি আল্লাহ তাআলার কুদরতি কলবে। লা খালিক ওয়ালা মালিক ইল্লাল্লাহ ওয়ালা হাফিজ ওয়ালা নাসিরা ইল্লাল্লাহ। ওয়ালা মুহয়্যিয়া ওয়ালা মুমীতা ইল্লাল্লাহ ওয়ালা মুইজ্জা ওয়ালা মুযিল্লা ইল্লাল্লাহ। ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وإمامنا وقدوتنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تبارك وتعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال الله تعالى: يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى.
صدقت يا رب العالمين وصدق رسولك النبي الأمي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم দক্ষিণ পশ্চিম শিবপুর জালালিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে 2 দিনব্যাপী আয়োজিত প্রথম রজনীর সর্বশেষ অধিবেশনে উপস্থিত আজকের মাহফিলের মুআজ্জাজ সদর উস্তাজি ও মুহতারামি ও মুকাররামি জনাব হযরত মাওলানা আব্দুল খালেক দামাত বারাকাতুহুম, মঞ্চোপবিষ্ট দিগার হযরত উলামা একরাম, ময়দানে সমবেত বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান এজম, আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট্ট বাবাজিরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত সম্মানিতা মা ও বোনেরা, আহকামুল হাকিমিন মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে পাকে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া মায়া মেহেরবানি করে আল্লাহ তাআলার অগণিত বান্দাদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের অনেক অনেক বান্দাদের মধ্য থেকে আমাদেরকে আজকের এই মাহফিলের জন্য নির্বাচন করেছেন, আসার তৌফিক দিয়েছেন। রব্বুল আলামিন যিনি আমাদেরকে আজকের মাহফিলে আসবার, বসবার, কোরআনে পাক থেকে আলোচনা করবার ও শুনবার তৌফিক দিয়েছেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে হৃদয় উজাড় করে শুকর আদায় করি। অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়ার কালিমা পাঠ করি, আলহামদুলিল্লাহ। আমি আশা করি আপনারা সকলে ভালো আছেন। সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ বলবো। দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে, গোটা দুনিয়ার সমস্ত উম্মতে মুসলিমাকে ইহকালীন পরকালীন সকল অকল্যাণ অমঙ্গল থেকে হেফাজত করে ইহকালীন এবং পরকালীন সকল কল্যাণ দান করুক, সকলে বলি আমিন। ওয়াজ মাহফিল গতানুগতিক সিস্টেম নিয়ম আমাদের সমাজে হচ্ছে, এটা আল্লাহ তাআলার রহমত। আমার কিছু ভাই এবং বন্ধুরা বলে থাকেন, ওয়াজ শুনে কি লাভ হবে, এক কান দিয়ে ঢুকে অপর কান দিয়ে বের হয়ে যায়, বলে কি না? কথাটা এক প্রকার যৌক্তিক হলেও আমরা একথা মানতে রাজি নই। রাজি নই এজন্য, ওয়াজ শুনবার জিনিস মানুষ কান দ্বারাই শুনে, ঠিক না বেঠিক?
কান দ্বারা শুনলে কান দিয়া যদি বের হয়ে যায়, এই ওয়াজটা এজন্য আমরা বন্ধ করব না, যেহেতু আমরা খাবার গ্রহণ করি মুখ দিয়া খেলে আরেক মুখ দিয়া বের হয়ে যায়, ঠিক না বেঠিক? আমরা খাবার খাই না, আমরা মুখ দিয়ে খাবার গ্রহণ করি, আরেকটা মুখ দিয়ে খাবার বলুন বলুন বের হয়ে যায়। মাঝখানে যেটা আছে এটাকে বলা হয় আরবিতে বাতান, ইংলিশে বলে বেলি, বাংলায় আমরা বলি পেট, ঠিক না বেঠিক? এটা এক ধরনের বস্তা বা সালা। সালা বা বস্তা তো আপনারা চিনবেনই। তো এই সালাটার দুই মুখ। কয় মুখ? উপরের মুখ একটা, নিচের মুখ একটা। একটা হলো ঢুকাবার, আর একটা হলো, এই জন্য ভোলা জেলার, দ্বীপ জেলা ভোলার প্রখ্যাত আলেমী দিন আমার শ্রদ্ধাভাজন নানা শ্বশুর বাংলা বাজারের জনাব হযরত মাওলানা আব্দুল মতিন রহমতুল্লাহ আলাই, তিনি বলতেন, পেটকে লক্ষ্য করে বলতেন, দুমুখা সালারে তোই সেকম তোমার নাম, দুই মুখা সালারে তোই সেকম তোমার নাম, ভরিতে সারিতে গেল জিন্দেগি তামাম। আমাদের জিন্দেগিটা তো শুধু ভরতে আর সারতে গেল। আমি আপনাদের খিদমতে জানতে চাই, এই যে সারতে ভরতে আমাদের জিন্দেগি যে গেল, খেলেই তো বের হয়ে যাবে, এই জন্য কেউ কি খাবার বন্ধ করে দিয়েছে? বরং বেশি খায়। মানুষ তো বাঁচবার জন্য খায়। এখানে কথা হচ্ছে, মানুষ বাঁচবার জন্য খায়, কিন্তু কিছু মানুষকে দেখবেন এরা মনে হয় খাওয়ার জন্যই বাঁচে, ঠিক না ঠিক? এত পরিমাণ খায় যে মনে হয় যেন সে বেঁচে আছে খাওয়ার জন্য। তো খাবার দাবার যেটা আমরা এই কারণে বন্ধ করি না, যে খাবার খেলে পরে যদিও বের হয়ে যায়, খাবারের ভিতরে জমে থাকা প্রয়োজনীয় উপাদান, ভিটামিন যা কিছু আছে সব আমাদের শরীরে রগ রেশায় চলে যায়। যেটা বের হয়ে যাওয়ার সেটা যাবে, ঠিক না ঠিক? আর যেটা আমাদের জন্য উপকারী সেটা শরীরে থেকে যায়। এজন্য কোনো মানুষ খাবার বন্ধ করে না। তদ্রূপভাবে ওয়াজ নসিহত এক কান দিয়ে শুনবো, আরেক কান দিয়ে বের হয়ে যাবে। যাক চলে, যে সময়টুকু শুনলাম ওই সময়টুকুতে আল্লাহ তাআলার রহমতের ছায়াতলে থাকলাম, আর এই আমার রুহের খোরাক ওয়াজ নসিহত বের হয়ে গেল, কলবের ভিতরে তার ভিটামিন কাজ করতে থাকবে ইনশাআল্লাহ। খাবার দাবার শরীরের খোরাক, ওয়াজ নসিহত কলবের খোরাক, রুহের খোরাক। তাহলে আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? সবাই তো খুশি। যারা আসেননি তারা অবশ্যই বেজার, কেন মাহফিলটা হচ্ছে, না হলেই তো হতো। অথবা কেউ ভাবতেছেন ঘরে বসেই শুনতে পারি, আবার প্যান্ডেলে গিয়ে শীতের মধ্যে কষ্ট করে শুনতে হবেই বা কেন? আমি সকলকে অনুরোধ করব, ওয়াজ মাহফিল কোনো জায়গায় হওয়া এটা আল্লাহ তাআলার রহমত, ঠিক না ঠিক? এই জন্য সময় থাকতে যারা ঘরে আছেন, অথবা চায়ের দোকানে আছেন, অথবা মাহফিলকে সামনে রেখে ছোট্ট বাজারগুলোতে আছেন, অনুরোধ করব সবাই আমরা মাহফিলে চলে আসি। যেহেতু যে এত বড় আয়োজন, সে আয়োজন অনুপাতে জায়গা এখনো খালি আছে। আপনাদের সকলকে মাহফিলে এসে বসবার জন্য অনুরোধ করছি। একটা কথা মনে রাখবেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা তার সকল বান্দাকে ভালোবাসেন। আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা সকল বান্দার উপরে। যদি তা না হতো, আল্লাহ কোনো কাফেরকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। আল্লাহ রব্বুল আলামিনের রহমত, দয়া, মায়া আল্লাহ তাআলা বান্দার জন্য আম করে দিয়েছেন। আল্লাহর নবী হযরতে নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন।
950 বছর দাওয়াত দেওয়ার পরে রেজাল্ট শূন্য। শূন্য বলতে বছরে গড়ে একজন করেও যদি কোনো মানুষ ইমানদার হতো, আমি আপনাদের নিকটে জানতে চাই কতজন হইতো? 950 জন, ঠিক না ঠিক? কিন্তু ওনার উম্মতের সংখ্যা 100 জন হয় না, 80-90 জন মাত্র। পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজি করলেন, বদদোয়া করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগে ক্ষোভে আল্লাহ তাআলার কাছে বদদোয়া করে দিলেন। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا أي الله বেঈমানদের কোনো ঘর বাড়ি কিছুই আপনি এই জমিনে বাকি রাখবেন না, সব ধ্বংস করে দেন। কেন? যদি এদেরকে আপনি দুনিয়ার জমিনে বেঁচে থাকবার সুযোগ করে দেন, আজকের পর থেকে যাদেরকে তারা জন্ম দিবে এরা সব কাফের হবে। কাফেরের ঘরে কি হবে? কাফেরই হবে। ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরের দোয়াটা কবুল করে নিলেন। নবীদের দোয়া, নেক দোয়া আর বদদোয়া, নবীদের দোয়া সরাসরি আসমানে চলে যায়। অনুরূপভাবে পিতা মাতার নেক দোয়া বদদোয়া সরাসরি আসমানে চলে যায়। ঠিক তদ্রূপভাবে নবীদের ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি উলামায়ে কেরামের দোয়া বদদোয়া সরাসরি আসমানে চলে যায়। এজন্য ওলি আউলিয়া বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম সম্পর্কে আল্লাহর নবী হাদিসে বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মুমিনের অন্তর্দৃষ্টি থেকে, নেককারের ইমানদারের আল্লাহওয়ালাদের বুজুর্গানে দ্বীনের অন্তর্দৃষ্টি থেকে নিজেকে বাঁচায় রাখবা। আদব এহতেরামের সাথে তাদের সাথে সম্পর্ক রাখবা। বেয়াদবি করার যদি ইচ্ছা থাকে বেয়াদবি না করে দূরে থাকাই ভালো। তার কারণ ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, নেককার ওলি আউলিয়া বুজুর্গানে দ্বীন ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম আল্লাহ তাআলার নূর দ্বারা দেখেন। সুবহানাল্লাহ। কার নূর দ্বারা? আল্লাহ। এই মর্মে আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই, তারপরে নূহ আলাইহিস সালামের কাহিনীতে যাব। সাইয়্যিদুত তাবিঈন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন তার খাস কামরায় বসে আছেন। এমন সময় মাথায় পাগড়ি লাগানো, হাতের মধ্যে এক বিশাল বড় তাসবিহ, পরনে লম্বা জুব্বা, গায়ে আবা লাগিয়ে এক বুজুর্গ টাইপের লোক হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কামরায় ঢুকছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হাসান বসরি বলেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে আপনি? বলে যে হুজুর আমি একজন নেককার মানুষ। কিতাবে আসছে লোকটা মূলত খ্রিস্টান ছিল। কি ছিল? খ্রিস্টান। মাথায় পাগড়ি লাগাইছে, হাতের ভিতরে ইয়া বড় এক তাসবিহ, গায়ের মধ্যে এক সুন্নতি জামা, তার উপরে আরেকটা আবা লাগায়া বুজুর্গ সেজে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কামরায় ঢুকছে। ভাইজা আমি একজন নেককার মানুষ, আল্লাহর নবীর হাদিস পড়ি, একটা হাদিসের অর্থ আমার বুঝে আসে না, এটা আপনার কাছে জানতে আসছি। হাসান বসরি বলেন, বলুন তাহলে হাদিসটা কি?
আল খিল্লা পরিহিত খ্রিস্টান বলতেছে, ওগো হাসানে বসরি, আমি বিশ্বনবীর কত হাদিস পড়লাম, কত হাদিস তেলাওয়াত করলাম, সব হাদিস আমি বুঝলাম, কিন্তু এই হাদিসটা আমার বুঝে আসে না। নবীজি এক হাদিসে বলেছেন, মুমিনের অন্তর্দৃষ্টি থেকে নিজেকে বাঁচায় রাখো, মুমিন তো আল্লাহর নূর দ্বারা দেখে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। নিজেকে মুমিনের, নেককারের, আল্লাহওয়ালাদের অন্তর্দৃষ্টি থেকে হেফাজতে রাখো। ভালো নজর পড়ে গেলে তোমার জিন্দেগি সোনা হয়ে যাবে, কুনজর পড়ে গেলে তোমার জিন্দেগি মাটি হয়ে যাবে। তার কারণ ওলি আল্লাহরা আল্লাহ তাআলার নূর দ্বারা দেখেন। এই হাদিসের অর্থ আমার বুঝে আসে না। মানুষ তো তার চোখের দ্বারাই দেখবে, আল্লাহর নূর দ্বারা কিভাবে দেখে আমি বুঝি না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও ভাই, তুমি আগে আমার প্রশ্নের জবাব দাও, তারপরে তোমার প্রশ্নের জবাব দেব। ভয় পেয়ে গেছে, বুঝেন নাই? আসল না নকল? আসল না নকল? খুব সাবধান, চিনতে ভুল করবেন না। আসল নকল ভালোভাবে বুঝে নিবেন, চিনে নিবেন। নকল যেহেতু ভিতরে ভয় ঢুকে গেছে, অন্তরে কাঁপন সৃষ্টি হয়ে গেছে, হাসানে বসরির কাছে এসে আবার ধরা পড়লাম নাকি, কি প্রশ্ন জানি করে আমাকে। হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও ভাই, তোমার কাছে আমার প্রশ্ন হলো, তুমি আমাকে আগে বলো, তুমি খ্রিস্টান হয়ে কেন মুসলমানের বেশ ধারণ করেছো? সুবহানাল্লাহ। তুমি তো খ্রিস্টান, তুমি তো মুসলমান নও, তুমি ইমানদার নও, তুমি খ্রিস্ট ধর্ম তৃত্ববাদে বিশ্বাসী। এক আল্লাহ তাআলার সাথে হযরতে মারিয়ামকে শরীক করো, ঈসা পয়গম্বরকে মাবুদ মানো, আল্লাহর পুত্র মানো। তুমি খ্রিস্টান হয়ে মুসলমানের বেশ কেন ধারণ করেছ? হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি প্রশ্নের জবাবে ওই খ্রিস্টান বলতেছে, ওগো হাসানে বসরি, বলুন তো আপনি কি করে জানলেন আমি যে খ্রিস্টান? হাসানে বসরি বলেন, আগে স্বীকার হও তুমি খ্রিস্টান তো। জি হুজুর, আমি খ্রিস্টান। তবে আপনি জানলেন কি করে আমি যে খ্রিস্টান? খ্রিস্ট ধর্মের কোনো আলামত, কোনো চিহ্ন আমার সাথে নাই। খ্রিস্টানরা ক্রুশ গলার ভিতরে ঝুলিয়ে রাখে, ওটাও আমি ব্যবহার করিনি। ধোঁকা দেওয়ার জন্য মুসলমানদের পোশাক পরে বিশ্বনবীর সুন্নত পাগড়ি মাথায় লাগিয়ে আপনার কাছে আসলাম, কিন্তু আপনি বুঝলেন কি করে? হাসানে বসরি বলেন, আরে গাধা, ও বোকা, তুমি যেই হাদিসটা আমার কাছে জানতে এসেছো, ওই হাদিস দ্বারাই বুঝেছি মুমিনের অন্তর্দৃষ্টি থেকে বাঁচো। মুমিন তো আল্লাহর নূর দ্বারা দেখে। আমি কি আমার দেখাই বলেছি? এটা আল্লাহ তাআলার নূর দ্বারা আল্লাহ আমায় দেখিয়ে দিয়েছেন। তোমার ভিতরে এতগুলো সুন্নতের আলামত থাকা সত্ত্বেও তুমি ইমানদার নও, তুমি খ্রিস্টান, এটা আল্লাহ আমায় জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নেককার ইমানদার ওলি আল্লাহ, বুজুর্গানে দিন, পিতা মাতা এবং নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, মাজলুম, এদের দোয়া সরাসরি আসমানে চলে যায়। পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদোয়া আমার রব্বে কারীম কবুল করে নিলেন। গোটা দুনিয়াতে প্লাবন হবে। আল্লাহ বললেন, নূহ পয়গম্বর, আপনি একটা কিস্তি তৈরি করেন। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, আমার চোখের সামনে আমার পরামর্শ মতে, আমার ওহী মোতাবেক নৌকা বানান।
পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি করলেন, বললেন ইমানদার গুলাকে নৌকার মধ্যে তুলে নেন। প্রত্যেকটা মাখলুক থেকে জোড়ায় 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 নৌকায় তুলে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আযাব শুরু করে দিলেন। আল্লাহ তাআলার আযাব এমন জায়গা থেকে শুরু হয় বান্দা কখনো কল্পনাও করতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ বলেন, যখন তুফান শুরু হয়ে গেল, প্লাবন শুরু হয়ে গেল, সূচনা হয় চুলা ফেটে পানি বের হয়। কি ফেটে? চুলাতে পানি হয় না আগুন হয়? আপনাদের এই এলাকায় কি হয়? চুলাতে কি থাকে? আগুন থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন আযাব দিলেন, আসমানকে বলে দিলেন, আসমান তোমার ভিতরে জমে থাকা সমস্ত মেঘমালার পানিগুলা জমিনের দিকে ছাড়তে থাকো। জমিনের ভিতরে জমে থাকা অভ্যন্তরীণ সকল পানিগুলাকে বললেন তোমরা উপরের দিকে উঠতে থাকো। চুলা ফেটে পানি বের হওয়া শুরু করলো। কোরআনে হাকিমে রব্বে কারিম বলেন, অফারাত তান্নূর, গোটা দুনিয়া প্লাবন হয়ে গেল, সব মানুষগুলা ধ্বংস হয়ে গেল। নূহ পয়গম্বর কিস্তিটা নিয়ে বর্তমান ইরাকের যদি পাহাড়ের উপরে নূহ পয়গম্বরের কিস্তিটা যখন ঠেকে যায়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলটা খুশিতে বাগবাগ। কি শেষ হয়ে গেছে? কাফের সব খতম হয়ে গেছে। হাসতে হাসতে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে নূহ পয়গম্বর কিস্তি থেকে নামলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ কেমন লাগে? সব কাফের ধ্বংস হয়ে গেছে, ঈমানি ময়দান ওপেন। গোটা দুনিয়াতে এই মুহূর্তে যারা বেঁচে আছে শুধু ঈমানদারই বেঁচে আছে। ঈমানদারদেরকে নিয়ে নতুন করে আবার ঈমানি দুনিয়া সাজানো হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর নূহ, আমি আপনার প্রতি একটা আদেশ করতে চাই, আমার আদেশ পালন করবেন কিনা? নূহ পয়গম্বর বলেন, আয় আল্লাহ, আপনার কোন আদেশ আমি পালন করি নাই। আপনার আদেশ পালন করার জন্য আমি এক পায়ে দাঁড়ানো। রব্বে কারীম, শুধু আপনার অর্ডার হবে। আপনার বান্দা নূহ আপনার অর্ডার পালন করার জন্য তৈরি। আপনি আমায় বলুন, ও আমার রব, কি করতে হবে আমার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নূহ আপনি কাঁচা মাটি দ্বারা কিছু আসবাবপত্র, হাড়ি পাতিল বানান তো দেখি। এটাকে বলে আমাদের দেশে কুমার। আপনারা কি বলেন? মাটি দিয়ে পিঠা বানানোর ডাইস তৈরি করে। ডাইস তো বলেন না, আপনারা কি বলেন? হাজ বলেন। আসলে শব্দটা তো হাজ না, এটা হলো ডাইস। ডাইস থেকে হইতে হইতে আমাদের কাছে আসার পর্যন্ত হাজ হয়ে গেছে। সাজ বললেও চলে। আমাদের সাথে নোয়াখালীর কিছু সম্পর্ক আছে, তো এই জন্য আমরা যত স আছে, তালিবস্য, দন্তস্ব, সব শকে আমরা হ বলি। ঠিক না বেটি? কথা বলেন না কেন? নোয়াখালী ওয়ালারা, লক্ষ্মীপুরের ওয়ারা যত স আছে সব শকে কি বলে? হুই, হুতা, হাফ, হকুল, হিয়াল, হালা, হালি। ঠিক না বেটি? আসলে কি? সুই, সুতা, সাপ, শকুন, শিয়াল, শালা, শালি। কি বলে? হুই, হুতা, হাফ, হকুন, হিয়াল, হালা, হালি। ডাইস, সাজ, মাটির কলসি, মাটির ঢাকনা, মাটির পাতিল। নূহ পয়গম্বরকে আল্লাহ বলেন, একটু সুন্দর করে বানান, আমি দেখব পয়গম্বর আমার আপনি কত সুন্দর করে তৈরি করতে পারেন, আমি দেখব। আল্লাহ যদি বলেন সুন্দর করে বানান, আমি দেখব কত সুন্দর বানাতে পারেন, তাহলে নূহ পয়গম্বর কি চেষ্টাটা করবেন? আমাদের কোনো নেতা নেত্রী যদি আমাদেরকে বলে আমি দেখব কত লোক জমা করতে পারেন, কত লোক জমায়েত করতে পারেন, দেখব,
নিজের জিন্দেগির টাকা পয়সা অর্থ করি জায়গা জমি যা কিছু আছে সব কিছু ব্যয় করে হলো নেতা নেত্রীকে খুশি করার জন্য কাজটা করবে, ঠিক না বেঠিক? আর সুন্দর করে বানাবার নির্দেশ তো মহান আল্লাহ তাআলা দিয়েছেন। কাজে আমার আল্লাহকে খুশি করার জন্য আমার জ্ঞান অনুসারে সর্বোত্তম আকৃতি দিয়ে আমি এই মাটির আসবাবগুলা তৈরি করব। কাজ শুরু করে দিলেন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম। সুন্দর সুন্দর হাড়ি পাতিল বানাতে লাগলেন, ডিজাইন আলাদা আলাদা করে তৈরি করতে লাগলেন। দীর্ঘদিন পর্যন্ত সুন্দর সুন্দর হাড়ি পাতিল তৈরি করলেন। নিজেই তাকিয়ে দেখেন কত সুন্দর লাগতেছে, এত হাড়ি পাতিল তৈরি করলাম, কত সুন্দর লাগতেছে, কত ভালো লাগতেছে। এবার অপেক্ষার পালা, আসমান থেকে আমার রব্বে কারীম আমাকে কি সার্টিফিকেট আর সনদ দিবেন। মাটির পাতিলগুলা তৈরি হয়ে যাওয়ার পরে পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানালেন, আয় আল্লাহ, আপনার নির্দেশ মোতাবেক আমি সুন্দর সুন্দর মাটির পাতিল তৈরি করছি। ও আমার রব, আপনি কি একবার দেখবেন না? আপনি কি দেখে আমাকে কিছু বলবেন না কেমন কাজটা করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ, কাজ শুরু করার সময় থেকে আমি দেখতেছিলাম কত সুন্দর করে তুমি মাটির পাতিলগুলা তৈরি করেছো, সত্যি বড় চমৎকার। সুবহানাল্লাহ বলেন। বানাইছে কে? আল্লাহর পয়গম্বর। সার্টিফিকেট কে দিতেছেন? আল্লাহ তাআলা। ফার্স্ট ডিভিশনের পাস, জিপি 5 এর এই যে একটা সনদ, এটা আল্লাহ তাআলা দিতেছেন, দুনিয়ার কোনো মানুষ থেকে না। রাজধিরাজ সমস্ত বাদশার বাদশাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে নূহ পয়গম্বর সনদ পাইতেছেন। ভিতরে খুশি লাগবে না বেজার? ভিতরে বড় খুশি নূহ পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ বড় সুন্দর করে বানালেন, দেখতে বড় চমৎকার। নূহ, তোমার প্রশংসা করতে হয়, এত সুন্দর করে তুমি মাটির পাতিল তৈরি করতে পারো, তোমার কাছে অবশ্যই ভালো লাগে। হ্যাঁ আল্লাহ, বড় ভালো লাগে। আল্লাহ, আপনার কাছে কেমন লাগে? আল্লাহ বলেন, হ্যাঁ আমার কাছেও বড় সুন্দর লাগে। নূহ পয়গম্বর, আমার নির্দেশ মোতাবেক তুমি মাটির পাতিল তৈরি করলা, এবার আমি তোমাকে আর একটা নির্দেশ দেব, পালন করবা কিনা? নূহ পয়গম্বর বলেন, আল্লাহ, আমি নূহ পয়গম্বর আমার জীবন আপনার জন্য কুরবানি করতে তৈরি। রব্বে কারীম কি নির্দেশটা আপনি আমায় দিবেন আমি জানতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমার হাতে একটা লাঠি দেখা যায়, নবীদের হাতের লাঠি। বলেন, হ্যাঁ আল্লাহ, লাঠি আছে। বলে, নূহ পয়গম্বর, যেই মাটির পাতিলগুলো এতদিন ধরে সুন্দর করে বানাইছো, যেই মাটির পাতিল তৈরি করার পরে আমি আরশে আজিমের অধিপতি আমার দিকে তাকিয়ে আছো সার্টিফিকেট আর সনদ নেয়ার জন্য, আমি তোমায় সনদ দিয়ে দিলাম, তুমি সুন্দর কাজ করেছো। আমার নির্দেশ হলো হাতের লাঠি দিয়ে সমস্ত পাতিলগুলা ভেঙে দাও। আশ্চর্য একটা নির্দেশনা না? কি বলেন আপনারা? আশ্চর্য এক নির্দেশনা, সমস্ত মাটির পাতিলগুলা ভেঙে দাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনটা বড় বেজার, ভিতরটা বড় ব্যথিত। এত সুন্দর করে এতদিন পর্যন্ত মাটির তৈজসপত্রগুলা তৈরি করলাম, আমার আল্লাহ হয়তো আমাকে খুশি করাবার জন্য বলতেছেন, ভালো হয়েছে। ভিতরে ভিতরে মনে হয় আল্লাহ নাখোশ, বেজার, নতুবা আমার আল্লাহ কেন ভাঙতে বলবেন? বললেন, আল্লাহ সত্যিই কি ভেঙে ফেলবো? বলে, হ্যাঁ নূহ, আমি তোমার সাথে মস্করা করি না, সত্যিই তুমি মাটির পাতিলগুলাকে ভেঙে চুরমার করে দাও। নূহ পয়গম্বর মাটির পাতিল ভাঙতে শুরু করলেন, আর নিজের হাতের তৈরি পাতিলগুলা ভাঙতে গিয়ে মনে বড় ব্যথা পান, কিন্তু আমার আল্লাহর নির্দেশ তো অমান্য করা যাবে না।
মাটির পাতিলগুলো একটা একটা করে ভেঙে ফেলতেছেন। ভিতরের ব্যথাটা চোখে লেগে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। সমস্ত পাতিলগুলা ভেঙে শেষ হয়ে যাওয়ার পরে আসমান থেকে আরশে আজিম থেকে আমার রব্বে কারিম ডাক দিয়া বলেন, ও নূহ, এবার বলো তো তোমার কাছে কেমন লাগে? নূহ পয়গম্বর কেঁদে দিয়ে বললেন, রব্বুল আলামিন, মনটা বড় ব্যথা, আমার মনে বড় ব্যথা। কেন তোমার মনে ব্যথা? বললেন, আল্লাহ, নিজের হাতের গড়া সুন্দর সুন্দর জিনিসগুলা নিজ হাত দিয়েই ভেঙে ফেললাম, এই জন্য আমার মনের মধ্যে বড় ব্যথা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও নূহ, তোমার মনের ভিতরে কি পরিমাণ ব্যথা, তুমি আমার খবরটা একটু নিয়েছো কিনা? আমার খবরটা নিয়ে নাও। ও পয়গম্বর, তোমাকে দাওয়াতের জন্য আমার বান্দাগুলির কাছে আমি পাঠাইলাম। ও নূহ, তোমাকে আমার বান্দা বান্দিগুলোর কাছে পাঠাইছি, দাওয়াত দাও। হেদায়েত কবুল যদি হয় সেটাও আমার হাতে, হেদায়েত যদি না পায় সেটাও আমার হাতে। তুমি দাওয়াত দিয়েছো, যারা কবুল করার করেছে, যারা কবুল করার নয় তারা করে নাই। ও নূহ পয়গম্বর, তুমি যখন আমার কাছে বদদোয়া করেছো আমার এই বান্দাগুলিকে ধ্বংস করার জন্য, তুমি পয়গম্বর হওয়ার কারণে তোমাকে আমি লাঞ্ছিত করি নাই, ফেরত দেই নাই। তোমার দোয়া কবুল করে আমার এই কুদরতি হাত দ্বারা বানানো লক্ষ লক্ষ বান্দাকে আমি হালাক করে দিয়েছি। ও নূহ, তোমার হাতের দ্বারা তৈরি করা মাটির পাতিলগুলা ভেঙে ফেলে তোমার দিলের মধ্যে কি পরিমাণ ব্যথা! আমার এই কুদরতি হাত দ্বারা আমার মাহবুব, আমার প্রিয় লক্ষ কোটি বান্দাগুলিকে বানাইলাম। তোমার বদদোয়ার কারণে আমার বান্দাগুলিকে আমি হালাক করে দিলাম, ধ্বংস করে দিলাম। নূহ পয়গম্বর, তোমার চেয়ে লক্ষ লক্ষ গুণ ব্যথা আমি আল্লাহ তাআলার কুদরতি কলবে। দর্দ দিল কে লিয়ে पैदा किया है इंसान को, और न तो अत के लिए कुछ कम न थे कर्रूबिया। আহা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাজ্জব হয়ে গেলেন, হায় আমি কি করলাম! আল্লাহ তাআলার বান্দা নাফরমান হলেও, আল্লাহ তাআলার বান্দা গুনাহগার হলেও আল্লাহর কাছে বড় মায়ার। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।